আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফটোশপ 2024 চলে এসেছে। সো এটাতে কী কী নতুন ইমপ্রুভমেন্ট এসেছে বা নতুন কী কী ফিচার এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। সবগুলো ফিচার হয়তো আমি বলবো না, যেগুলো আমার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই ফটোশপ বেটা যে ভার্সন ছিল সেখানে জেনারেটিভ ফিল সেটা ইউজ করা যেত অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মতোই, বাট এটা এখন অ্যাডোবি ফটোশপের একদম স্টেবল যে ভার্সন 2024 এটাতে চলে এসেছে। সো আপনি এখন জেনারেটিভ ফিল ইউজ করতে হলে বেটা ভার্সন ইউজ করতে হবে না, আপনি অ্যাডোবি ফটোশপের 2024 যে স্টেবল ভার্সন সেটাতেই ইউজ করতে পারবেন। তো এটা তো গেল, এখন যে যে ইমপ্রুভমেন্ট এসেছে এবং যে ফিচারগুলো এসেছে সেগুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। ফটোশপের যে টাস্ক বার এসেছিল 2023 এর যে লেটেস্ট ভার্সনগুলো সেগুলোতে কিন্তু এই টাস্ক বারটা ছিল, আপনারা এই যে দেখতে পাচ্ছেন। যে কোনো ফটো ওপেন করলে আপনি সেইখানে সাবজেক্ট সিলেক্ট করা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাছাড়া দেখুন যে সিলেক্ট করলাম জেনারেটিভ ফিলের যে বক্সটা, এটা এখানে চলে আসলো। সো এইগুলো এই টাস্কবারের মাধ্যমে করতে পারবেন। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল যে মনে করুন একটা ফটো ওপেন করলেন, এখানে টাস্কবারটা এখানে আছে। সো এখানে যখন সিলেক্ট করবেন টাস্কবারটা আবার এখানে চলে আসলো। সো এক এক সময় এক এক জায়গায় টাস্কবারটা চলে যাচ্ছে। আপনারা জানেন যে এইখানে যদি আমি 3 ডটে ক্লিক করি, পিন বার পজিশন এখানে পিন করে রাখা যায়। আমি যদি এটা এইখানে রাখি, সো প্রতিবার এখানে যদি আমি জেনারেটিভ ফিল আনি এইখানেই কিন্তু টাস্কবারটা দেখা যাচ্ছে। বাট এর আগের ভার্সনে যেটা প্রবলেম ছিল যে পিন করে রাখা যেত, কিন্তু ফটোশপ যখন আপনি ক্লোজ করবেন, সেকেন্ড টাইম যখন ওপেন করবেন তখন আবার এটা রিসেট হয়ে যেত, আবার ওই বিভিন্ন জায়গায় লাফালাফি করতো। সো এটা আর হবে না, ফটোশপ যতই আপনি ক্লোজ করেন এই একই জায়গায় থাকবে। তো এটা একটা ইমপ্রুভমেন্ট। এরপরে জেনারেটিভ ফিল নিয়ে কথা বলি। অনেকেই জানেন অনেকেই জানেন না। আপনি যদি যে কোনো একটা অংশ সিলেক্ট করেন, আমি যদি এইখানে এই অংশটা সিলেক্ট করি, তারপরে জেনারেটিভ ফিলে ক্লিক করি, তারপর আমি জাস্ট বোর্ড লিখে দিলাম এখানে, তারপরে জেনারেটে ক্লিক করলাম, তাহলেই দেখবেন যে জেনারেটিভ ফিলের যে অংশটা আছে এখানে জাস্ট আগে যত সম্ভব দাগটা দেখাতো, এখানে বিভিন্ন এখন টিপস আপনাকে দেবে। তাছাড়া এখানে দেখুন 3টা ইমেজ এখানে জেনারেট হচ্ছে। এই যে বোর্ডটা দেখা যাচ্ছে দেখুন, এখানে আরেকটা, এখানে আরেকটা, দেখতেই পাচ্ছেন যে এইভাবে বিভিন্ন জিনিস আপনি জেনারেট করতে পারবেন। এছাড়াও এই ডান দিকের এই যে প্রপার্টিজ যে প্যানেলটা আছে, যে জেনারেট অপশনটা আছে, এখানে দেখুন যে আমি চাইলে থাম্বনেলগুলো বড় ছোট করতে পারবো। এটা আগে কিন্তু করা যেত না, জাস্ট ছোট থাম্বনেলগুলোই থাকতো। সো এই কাজটা এখন করা যাবে। এরপরে আরেকটা যে নতুন জিনিস সেটা হচ্ছে জেনারেটিভ ফিলের মাধ্যমে আপনি আনক্রপ করতে পারবেন। মানে কোনো একটা ইমেজ যেটা আছে আপনি চাইলে আরও এক্সপ্যান্ড করতে পারবেন। যেরকম এইখানে আমি যদি ক্রপে ক্লিক করি, তারপরে দুই সাইডে আরেকটু বাড়িয়ে দিলাম, ওপরের দিকেও বাড়িয়ে দিলাম। এখন ওপরে দেখুন যে ফিল যে অপশন আছে, আপনি কন্টেন্ট ওয়্যার ফিল দিয়ে আগে হয়তো ফিল করতেন, এখন জেনারেটিভ এক্সপ্যান্ড নামের অপশন আছে। সো এইটা যদি আপনি ক্লিক করেন, দেন এন্টার কি প্রেস করেন, তাহলে দেখবেন যে ও অটোমেটিক্যালি ইমেজটা অ্যানালাইজ করবে এবং যে অংশগুলো হোয়াইট কালার হয়ে আছে এই অংশগুলো ফিল করার ট্রাই করবে। সো ছোট যদি ইমেজ হয় সেটাকে আপনি বড় করতে যাচ্ছেন, এক্সপ্যান্ড করতে যাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। এবং একই সাথে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন জেনারেট হবে। আপনার যদি পছন্দ না হয় আরও অপশন, আপনি এখানে আবার জেনারেটে ক্লিক করতে পারেন, তাহলে আবার জেনারেট হবে। দেখা যাক আসলে কি দেয়। এই যে দেখুন ও ফিল করে দিয়েছে সুন্দরভাবে, এখানে গাছপালা নিজেই বানিয়ে দিয়েছে। সো আমি যদি আরও অপশনগুলো দেখি, ভালোই অপশনগুলো দিয়েছে এবং ওপর দিকে সাইডে সব দিকেই ভালোভাবেই আর কি করেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে এই যে জেনারেট হচ্ছে এটা 1024x1024 পিক্সেল অনুযায়ী জেনারেট হচ্ছে। সুতরাং এই ইমেজের যে রেজলিউশন দেখুন, যে এই যে এইখান থেকে আমি কিন্তু জেনারেট করেছি, এখানে যে রেজলিউশন এটা কিন্তু তেমন রেজলিউশন না। তো এখানে যেটা আপনি করতে পারেন, ছোট ছোট অংশে ভাগ করে এটুকু এটুকু জায়গা সিলেক্ট করে জেনারেটগুলো করতে পারেন। একটু সময় সাপেক্ষ। মেইন কথা অনেক কাজে আপনাকে হেল্প করবে, বাট কিছু কিছু ড্রব্যাক আছে, কিছু কিছু প্রবলেম আছে এখনও। সো সেগুলো আশা করি নেক্সটে ফিক্স হবে। এরপরে আরেকটা অপশন সেটা হচ্ছে রিমুভ টুল। আপনি চাইলে যে কোনো অংশ রিমুভ করতে পারেন এইভাবে সিলেক্ট করে ধরে, তারপরে আপনি জেনারেটিভ ফিল যেটা আছে এটাতে ক্লিক করে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। তো এখানে ফটোশপ ইমেজটা অ্যানালাইজ করে ফিল আপ করার ট্রাই করবে। কতটা ভালো হবে আমি জানি না, দেখা যাক কেমন কি জেনারেট করে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই অংশটা রিমুভ করেছে। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এত সুন্দরভাবে রিমুভ করবে। দেখুন যে কয়েকটা অপশনও দিয়েছে। সো এই অপশনগুলো যদি আপনার চয়েস না হয়, আপনি অবশ্যই নতুনভাবে আবার
জেনারেট করতে পারেন। এবং একটা ভালো জিনিস এখানে দেখতেই পাচ্ছেন যে লেয়ারগুলো, নিচে মেইন লেয়ারটা আছে এবং ওপরে জেনারেট যে হওয়া লেয়ারটা সেটা কিন্তু এইভাবে আছে। সো আপনি এইটাকে চাইলে আরও সুন্দরভাবে স্মুথ আউট করতে পারেন, যেহেতু এইখানে মাস্ক নেওয়া আছে, আপনি চাইলে মাস্ক টুল দিয়ে সুন্দরভাবে আবার স্মুথ আউট করতে পারেন। তো দেখলেনি যে খুব সুন্দরভাবে আপনি যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন জেনারেটিভ ফিল দিয়ে। কোনো কিছু আপনার লেখা লাগবে না, জাস্ট জেনারেটে ক্লিক করলেই অটোমেটিক্যালি ফটোশপ অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবে যে কী রিমুভ করতে যাচ্ছে। মানে ফটোশপ ধরেই নেয় আপনি ওই অংশটুকু রিমুভ করতে যাচ্ছেন। এছাড়াও ফটোশপের যে রিমুভ টুল আছে, এই যে এইখানে ক্লিক করে ধরে রাখলে রিমুভ টুল আছে, এইটা দিয়েও আপনি যে কোনো জিনিস রিমুভ করতে পারেন। আপনি যেটা করবেন, ক্লিক করে যদি ড্র্যাগ করেন, এই যে এই অংশটা এভাবে ধরে আমি ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, তাহলে এই অংশটা ফটোশপ রিমুভ করার চেষ্টা করবে। দেখুন যে মোটামুটি রেজাল্ট, বাট জেনারেটিভ ফিল দিয়ে যে ধরনের রেজাল্ট এসেছিল তার চাইতে এই রেজাল্টটা আমার কাছে খারাপ মনে হয়েছে। আমি এর আগেও কয়েকটা ফটোতে ট্রাই করেছি, এই রিমুভ টুল দিয়ে রেজাল্টটা একটু খারাপ আসে। বাট আপনি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জেনারেটিভ ফিল দিয়ে করেন, এর আগে যেভাবে দেখালাম সেভাবে কিন্তু রেজাল্টটা ভালো আসে। এছাড়াও নতুন গ্রেডিয়েন্ট টুল এসেছে ফটোশপে। এইখানে গ্রেডিয়েন্টে যদি আমি ক্লিক করি, এখানে যদি সিলেক্ট করি, দেখবো যে ক্লাসিক গ্রেডিয়েন্ট লেখা আছে আর গ্রেডিয়েন্ট লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি, এই গ্রেডিয়েন্টটাতে যাব, এইখানে আমি প্রেস করে এইখান থেকে সুন্দরভাবে এটাকে কম বেশি করতে পারবো। দেখুন এখানে প্রপার্টিজ প্যানেলে সেটিংসগুলো একটু অন্যরকম লাগছে হয়তো আপনার কাছে। 2023তেও কিন্তু এগুলো ছিল, খুব একটা যে নতুন এমন কিছু না। এখানে আপনি কালার এবং অপাসিটি আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। ওপরের অংশটাতে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, আপনি যে কোনো কালার হয়তো দিলেন। এরপরে আপনি নিচের অংশ এসে এই কালারটার যে অপাসিটিটা হবে সেটা আপনি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটাতে ভালো হলো যে আপনি আলাদা আলাদা পয়েন্ট নিতে পারবেন, অপাসিটির জন্য আলাদা আলাদা পয়েন্ট নিতে পারবেন আপনার কালারের জন্য। তাছাড়াও আপনি এখানে এসে সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখুন যে রেডিয়াল যে গ্রেডিয়েন্ট ছিল সেটাতে যদি আমি ক্লিক করি, এই যে এইখানে আনলাম, এটাকে আমি চাইলে এভাবে চ্যাপটা করতে পারবো। নিজের ইচ্ছা অনুযায়ী আসলে কন্ট্রোল এইখানে সুন্দরভাবে করা যায়, আগে এতটা কন্ট্রোল করা যেত না। তো দেখলেনি গ্রেডিয়েন্ট টুল আগে চাইতে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দরভাবে কাজ করা যাচ্ছে। তো এই ছিল ফটোশপের নতুন ইমপ্রুভমেন্টগুলো। এছাড়াও আপনি ফটোশপ নিউ ফিচার্স লিখে গুগলে যদি সার্চে দেন এই ধরনের পেজ পাবেন, হোয়াটস নিউ ইন ফটোশপ। এখানে আপনি দেখতে পাবেন যে কী কী ফিচারগুলো আছে। তাছাড়াও সি ডিটেলস নিউ ফিচার সামারি, এটাতে যদি দেন তাহলে আপনি আরও ডিটেলসে এই জিনিসগুলো দেখতে পাবেন। আরেকটা জিনিস, যে ফটোশপের যে জেনারেটিভ ফিল আছে সেটা কমার্শিয়াল ইউজের জন্য এখন ওপেন করা আছে। সো আপনি কমার্শিয়াল কাজের জন্য কিন্তু ইউজ করতে পারবেন। অ্যাডোবি যেটা ক্লেম করছে যে ডাটাগুলো, ইমেজ ডাটাগুলো দিয়ে ওই এআইকে ট্রেনিং করানো হয়েছে, সেগুলো অ্যাডোবির নিজস্ব, যেরকম অ্যাডোবির যে স্টকস আছে সেইগুলো দিয়ে আসলে এটাকে ট্রেন করানো। তো যে অবজেক্টগুলো জেনারেট হচ্ছে সেগুলো কপিরাইট ফ্রি হবে, এটা অ্যাডোবি ক্লেম করছে। সুতরাং আপনি কমার্শিয়াল কাজের জন্য ইউজ করতে পারেন জেনারেটিভ ফিল। তো মোশন গ্রাফিক ডিজাইন, তারপর ভিডিও এডিটিং, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি আপডেটেড থাকতে চান এবং এই ধরনের টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।